হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখতে পাচ্ছ আমি ইলিশ মাছ রান্না করেছি। এই মাছটা কিন্তু অনেকভাবে রান্না করা যায়। আমি প্রথমেই এখানে 1 চা চামচ জিরা, 1 চা চামচ মৌরি আর হাফ চামচের মতন রাঁধুনি নিয়ে নিব। আর নিয়ে নিচ্ছি কিছু শুকনা মরিচ। এখন একটা কড়াই গরম করে এই যে মশলাগুলা, এগুলা হচ্ছে হালকা আছে আমরা একটু হালকাভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর অ্যারোমা বের হয়। দেখতে পাচ্ছ আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ভালো করে গুঁড়া করে নিব। আর আমি গ্রাইন্ডারে দিচ্ছি না, কারণ যেহেতু অল্প পরিমাণ, সো আসলে গ্রাইন্ডারে ভালো মতন এটা পাউডার হবে না। আমি ইলিশ মাছগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এখন আমি মাছগুলো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো মতন মেখে নিব। মাছগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে মাখানো শেষ। এখন হচ্ছে আমরা একটা বাটিতে সরিষার তেল নিব, তারপরে আমরা মাছগুলো দিয়ে দিব। আর হচ্ছে আমরা যে পাউডার করে রেখেছিলাম মশলাটা, ওটা দিয়ে ভালো করে মাছটা মিক্স করে নিব। দেখো আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি এবং আলতো করে মাছের সাথে এগুলো ভালো করে মেখে নিব। ইলিশ মাছ যেহেতু একটু নরম হয়, সো আমরা একটু আলতোভাবে মেখে নিতে হবে। দেখো আমার মাছগুলো মাখানো শেষ এবং এগুলো রান্নার জন্য ফুল রেডি। আমি এখন কড়াইটা ভালো করে গরম করে সরিষার তেলের মধ্যে কালো জিরা আর কাঁচামরিচ ফোড়ন দিব। ইলিশ মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম আস্তে করে। আর বাটিতে দেখো আমার কিছু মশলা লেগে আছে, ওগুলো ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম। কিছুক্ষণ অল্প পরিমাণ পানিতে আমরা হচ্ছে মাছটা একটু কষিয়ে নিব। তারপরে হচ্ছে ঝোলের জন্য আমরা একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিব, এতে করে মাছটাও সিদ্ধ হবে। এখন আমরা মাছটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমরা একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ ওয়েট করার পরে দেখো আমরা ঢাকনা তুলে দিলাম। আমাদের মাছ কিন্তু কুক হয়ে গিয়েছে। দেখো মাছের ঝোলের কালারটা কি সুন্দর আসছে। এখন গরম ভাতের সাথে খাওয়ার পালা। তোমরা কিন্তু এটা বাসায় ট্রাই করে দেখবে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।